আল্লাহ জান্নাত দিতে চায়। আপনারা জান্নাতে যেতে চান? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ জান্নাত দিতে চায়। এজন্যই তো আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ জান্নাত দিতে চায়, এজন্যই তো আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজ্জা বিহি। রোজা আল্লাহ দিদার করায়। একবার জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, মুসলমান আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। এজন্যই তো আমার আল্লাহ এই জিলহজ মাস দিয়েছে। একবার জোরে বলুন। কি মাস চলছে এটা বলেন? হ্যাঁ, জিলহজ মাস। হ্যাঁ, আরবি বছরে 12 মাসের শেষ মাস জিলহজ। রমজানকে আল্লাহ সরদার করেছে, কিন্তু বরকতের দিক দিয়ে রমজানকে আল্লাহ সরদার করেছে, সম্মানের দিকে জিলহজ মাসকে আমার আল্লাহ রমজানের থেকেও বড় করেছে। যত মাস আছে এই মাসের মধ্যে সবচেয়ে বড় মাস হচ্ছে 4টে। কটা? 4টের মধ্যে সরদার রমাদান আর রমজানের পরে আমার আল্লাহ পাক জিলহজকে দান করেছে। একবার জোরে বলেছে। কোন রিওয়ায়াতে এসেছে যে আরাফাতের যেটা দিন, আরাফাতের দিন এর মাকাম আমার আল্লাহ লাইলাতুল কদরের মতন করেছে। একবার জোরে বলে। এই যে গতকালকে চলে গেল আরাফাতে, সব মানুষ সব হাজির আরাফাতে বসেছিল, সব বসে আছে। কি করতে? আরাফাতে বসে কোরআন পড়ার লেগে? আরাফাতে বসে কোনো স্পেসিফিক দোয়া আছে? না না, আরাফাতে শুধু বসে থাকা, ওটাই হজ। আরাফাতে শুধু বসে থাকা, ওটাই হজ, ওটাই হজ। আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়। এজন্যই তো আমার আল্লাহ বাইতুল্লাহ আমাদের ঘরে দিয়েছে। আমার আল্লাহ আমাদের কাবাতুল্লাহ দিয়েছে। জোরে বলুন। মুসলমান, আমাদের মেহনত করতে হবে। আমরা এখান থেকে শুনবো, নিজের জীবনে বাস্তবায়ন করব। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ আমাদের ঘরে অনেক নিয়ামত দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার আল্লাহ পাক আমাদের ঘরে হুজুর পাক দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত আমার আল্লাহ আমাদের ঘরে কোরআন দিয়েছে। সেই হুজুর পাক আর কোরআনের মাধ্যমে আমার আল্লাহ পাক আমাদের জানিয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসাতুন। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা, ইসলামের পিলার হচ্ছে 5টা। একটা হচ্ছে ঈমানের সঙ্গে আকীদার সঙ্গে, 4টা হচ্ছে আমলের সঙ্গে। একটা হচ্ছে ঈমানের সঙ্গে, একটা হচ্ছে ঈমানের সঙ্গে আকীদার সঙ্গে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা হয়ে গেল। এবার হয়ে গেল কি? নামাজ, রোজা, হজ, যাকাত। এই 4টে আমলের সঙ্গে এই নবীর উম্মত উম্মতিরা, এই 4টে আমলের সঙ্গে, এই 4টের মধ্যে একটা হচ্ছে হজ। এই হজকে আমার আল্লাহ বড় নিয়ামত করেছে। এই হজকে আমার আল্লাহ বড় গুরুত্ব দিয়েছে। এই হজকে আমার আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত আমলের থেকে আলাদা আমল করেছে। নামাজ আপনি সারা পৃথিবীর যেখানে খুশি পড়তে পারবেন, রোজা আপনি সারা পৃথিবীর যেখানে খুশি রাখতে পারবেন, যাকাত আপনি সারা পৃথিবীর যেখানে খুশি দিতে পারবেন, কুরবানি আপনি সারা পৃথিবীর যেখানে খুশি দিতে পারবেন, জিকির আপনি সারা পৃথিবীর যেখানে খুশি করতে পারবেন, তাকওয়া আপনি সারা পৃথিবীর যেখানে খুশি করতে পারবেন, তাহারাত আপনি সারা পৃথিবীর যেখানে খুশি অর্জন করতে পারবেন। কিন্তু হজ যেখানে সেখানে হবে না। হজ করতে গেলে আপনাকে বাইতুল্লাহ আল্লাহর ঘরে যেতে হবে। আর আল্লাহর ঘরে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট টাইমে থাকা, এরই নাম হচ্ছে হজ। আমার আল্লাহ পাক আমাদের হজ দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, অনেক মুসলমান এমন আছে, আমি কালকেই শুনছিলাম একজনা ছেলে তার বাপ মাকে হজে পাঠিয়েছে। গ্রামের লোকেরা বলতে আরম্ভ করেছে, কেন হজে পাঠালি? ওর থেকে 2টো স্টল কিনলে তো ভালো হতো। হ্যাঁ, 5 লাখ 10 লাখ চলে গেল, তার থেকে তুমি একটা দোকান কিনলে তো উপকার হতো। না মুসলমান, না মুসলমান, হুজুর পাক পরিষ্কার জানিয়ে দিয়েছে, যারা আওকাত থাকা সত্ত্বেও যারা হজ করলো না, ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে আমি জানি না। তাই আপনাদের বলে দিয়ে যায়, যারা আল্লাহর ঘর কাবায় চলে গেল, আমার আল্লাহ পাক তার জন্য আখিরাতে উচ্চ মাকাম দান করে দিল। আমার আল্লাহ কাবা শরীফ মক্কা শরীফে তৈরি করেছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওই ঘরে কি আমার আল্লাহ থাকেন? জোরে বলেন, জোরে। ওই ঘরে কি আল্লাহ থাকেন না? কেন তৈরি করলেন আল্লাহ? আল্লাহ আমাদের উপরে ইহসান করলেন ওই কাবা তৈরি করে। একবার জোরে বলেন, আমাদের উপরে ইহসান করলেন। কোরআন খোলেন, সূরা হজ,
সূরা হজ বলে একটা সূরা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। সেই সূরা হজ আমার আল্লাহ, সূরা ইমরানে আমার আল্লাহ এই জিকির করেছেন, এই কি বলে কাবা শরীফের জিকির। সূরা বাকারাতে আমার আল্লাহ কিছু করেছেন। তো আমার আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করছেন, বলছেন এ ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তামির করো, কাবা তামির, কাবা তৈরি করো। কাবা তৈরি হয়ে গেল, আল্লাহ বললেন পরিষ্কার করো কাবা। কি করেন? পরিষ্কার করো। আর বলেলি আল্লাহ বলছেন কোরআন শরীফে পরিষ্কার করো এজন্যে যাতে করে আমার বান্দারা, পরিষ্কার করে এজন্যে আমার বান্দারা আসবে, তার জন্য পরিষ্কার করো। আল্লাহ আমার ঘর পরিষ্কার করো, আমার আল্লাহ বললেন আমার বান্দারা আসবে সেজন্য কাবা পরিষ্কার করো। আল্লাহ শখ করে বান্দা তৈরি করেছে, এটা জেনে রেখে দেবে। গরু ছাগল গাছপালা আসমান জমিন সূর্য যা কিছু দেখছেন সব আল্লাহ তৈরি করেছেন, কিন্তু সবচেয়ে বেশি আমার আল্লাহ খুব শখ করে মানুষ তৈরি করেছে। আমরা আল্লাহ পাকের শখের বান্দা। আল্লাহ খুব ভালোবেসে, খুব মোহাব্বত করে, খুব মোহাব্বত ভালোবাসা দিয়ে আমার আল্লাহ আমাদের বান্দা করে মানুষ করে পাঠিয়েছে। একবার জোরে বলে। তাহলে আমার আল্লাহ পাক যখন শখ করে বান্দা বানিয়েছেন, আল্লাহ শখ করেই কাবা তৈরি করে আমাদের আসার লেগে কাবা পরিষ্কার করিয়েছে। কাকে দিয়ে? ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে। একবার জোরে বলেছে। সেই পরিষ্কারের দায়িত্ব এখনো পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর বংশ, রাসূলুল্লাহর বংশের মাধ্যমে এখনো পর্যন্ত চলছে। কিয়ামত পর্যন্ত হুজুরের বংশ লোকেরাই কাবা পরিষ্কার করবে, অন্য কেউ পরিষ্কার করবে না। রাসূলুল্লাহর বংশ পৃথিবীর সবচেয়ে বড় বংশ, কুরাইশ বংশ, হাশিমি গোত্রের মাধ্যমে দিয়ে আমার আল্লাহ কাবা পরিষ্কার করাচ্ছে। হুজুরের পরে চার কাবিলা, মানে চার দলে বিভক্ত হয়ে গেল। কেউ পানি খাওয়াতো, কেউ পরিষ্কার করতো, এরকম করে চার দলে বিভক্ত হয়ে গেল। কিন্তু হুজুরের খানদান কাবা পরিষ্কার করে আল্লাহ খাত তৈরি করলেন, আর নবীর বংশকে দিয়ে কাবা পরিষ্কার করালেন। কেন? আল্লাহর বান্দারা কাবায় আসবে বলে। মুসলমান আমাদের মেহনত করতে হবে। মেহনত অনেক রকম ভাবে করা যায়, তবে আল্লাহ পাওয়ার জারিয়া নামাজ, রোজা, যাকাত আছে। হজকেও আমার আল্লাহ বড় গুরুত্ব দিয়েছে। আর হজ এই মাস ছাড়া আর এই 8, 9, 10 এই ছাড়া হজ জীবনে যদি বলেন হবে না। স্পেশাল দিন, স্পেশাল জায়গা। নামাজ স্পেশাল জায়গা নয়, যেখানে খুশি পড়েন, সারা পৃথিবী মসজিদ, যেখানে খুশি পড়েন। যাকাত যেখানে খুশি দিতে পারবেন, কিন্তু হজ যেখানে সেখানে করা যাবে না। মুসলমান আমার আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। কুরবানি হাজিদের লেগে, কুরবানি সবার জন্য নয়। ঈদের নামাজ, ঈদুল আজহা হাজিদের জন্য, সবার জন্য নয়। কিন্তু হুজুরের সাদকাতে, হুজুরের দোয়াতে আমার আল্লাহ কবুল করে নিলেন। কবুল করে নিয়ে কি করলেন? আমার আল্লাহ ওই কাবায় হজ হচ্ছে, সেই হজের কুরবানি গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জয়েন করে নিলেন। কাবায় হজ হচ্ছে, সেই হজের ঈদুল আজহা সারা পৃথিবীর মানুষকে জয়েন করে নিলেন। কাবায় হজ হচ্ছে, সেই হজের তাকবীরে তাশরীক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ আছে না? আর গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জয়েন করে নিলেন। একবার জোরে বলুন। আমাদের উপর ইহসান করলেন আমার আল্লাহ পাক। মুসলমান এই মাস হচ্ছে হজের মাস, এই মাস হচ্ছে খাস। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়। আমার আল্লাহ পাক দুনিয়াতে বিভিন্ন রকমের ফল দেয়, দুনিয়াতে বিভিন্ন রকমের ফল দেয়। আজিরের জন্য একটা আল্লাহ মৌসুম তৈরি করেছে, পেঁপের জন্য আল্লাহ মৌসুম তৈরি করেছে, এরকম ভাবে আলুর জন্য আল্লাহ একটা মৌসুম তৈরি করেছে। ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক ইবাদতের মৌসুম তৈরি করেছে। যেমন ইবাদতের মৌসুম রমজান মাসে, আমার আল্লাহ রমজান মাসকে আমার আল্লাহ ইবাদতের মৌসুম করেছে। অনুরূপ ভাবে এই জিলহজ মাসকেও আমার আল্লাহ ইবাদতের মৌসুম করেছে। জিলহজ মাসও ইবাদতের মৌসুম। আমার আল্লাহ পাক আমাদের করে জিলহজ মাস দিয়েছেন। এই জিলহজ মাসে হজ, এই হজের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। শুনছেন আপনারা? হজের প্রতি আমাদের কি করতে হয় বলেন? গুরুত্ব দিতে হবে।
এই হজের আগাজ, হজের ইবতিদা ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের পর থেকে নয়। হ্যাঁ, আল্লাহর ঘর কাবা ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের পর থেকে নয়। আল্লাহর ঘর কাবা একদম প্রথম দুনিয়া শুরু হওয়া থেকেই আল্লাহর ঘর। কারণ আল্লাহ কোরআনে বলেছে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মানুষদের জন্য প্রথম ঘর কোথায়? লাল্লাযী বিবাক্কাতা, মক্কা শরীফ। মানুষদের কোন উলামা হযরত বলেছে না দ্বীনি ঘর মানে মুসলমানদের লেগে দ্বীনি ঘর ওইটা প্রথম, না, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, নাস মানুষের জন্য প্রথম ঘর। তার মানে ঘর কাকে বলে? চার দিওয়ারি থাকবে, দরজা থাকবে, মাথায় ছাদ থাকবে, এর নাম কি? ঘর। মানুষদের লেগে প্রথম ঘর। তার মানে দুনিয়াতে কোনো ঘরই হয়নি, প্রথম ঘর আমার আল্লাহ কাবা ঘর তৈরি করলেন। আমি আপনাদের জেনারেল নলেজের জন্য বলে দিয়ে যাই, কাবা ঘর মোট 10 বার তামির হয়েছে। কবার বলেন? 10 বার। ইব্রাহিম খলিলুল্লাহ তার আগে 3 বার তামির হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ 4 বার, তারপরে 6 বার তামির হয়েছে। হুজুর পাক নিজে তামির করেছেন। পরে কাবা শরীফকে ছোট করে দেওয়া হয়েছে। এখন আমরা কাবা শরীফ কিরাম দেখি? 4 কোণা। কাবা শরীফ কিরকম বলেন? আপনারা দেখেছেন কাবা শরীফ তো মোবাইলে, কিরকম? 4 কোণা। কিন্তু ওইটা কাবা শরীফ নয়, হুজুর পাক এটা করেছেন 4 কোণা। আগে কাবা শরীফ ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের জামানায় কাবা শরীফ, তার আগে কাবা শরীফ কেমন ছিল? 2টো কোণ ছিল আর একদিকে গোল ছিল। যেটা হাতিম দেখেন কাবা শরীফ পাশে একটা গোল মতন ঘিরা থাকে, দেখেছেন? ওইটা সমেত কাবা শরীফ। ওটাকে নিয়ে পুরা দুদিকে কোণ, এরকম কোণ, আর ওইদিক সামনে গোল, এটা আল্লাহর ঘর কাবা। হুজুর পাক ওটাকে ভেঙে হুজুর পাক মাঝখান দিয়ে আর্ধেক ছাদ করে দিলেন, আর্ধেক খোলা করে দিলেন, আর্ধেকে তালা লাগিয়ে দিলেন, আর একটা ফাঁকা। কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক জানিয়েছিলেন, হুজুর জানতেন যে এমনও দিন চলে আসবে তখন বড় লোকরা বড় লোকদের লেগে খুলবে, গরিবদের লেগে খুলবে। হুজুরের উম্মত সব হুজুরের কাছে সমান, গরিবও যেমন রাসূলুল্লাহর উম্মত, আমিও তেমন রাসূলুল্লাহর উম্মত। হুজুর কি করলেন? আমাদের দিকে খেয়াল করে হুজুর আর্ধেকটা তালা করে দিলেন, আর্ধেকটা খুলে দিলেন, আর হুকুম দিয়ে দিলেন যে দরজা খুলে কাবার ভিতরে নামাজ পড়লে যেমন কাবার ভিতরে নামাজ হয়, হাতেমের ভিতরে নামাজ পড়লে ওই রকম কাবার ভিতরে নামাজ হয়।